दमे आखिर जरा ये आसी पर इतना करम फरमा, हमारे लब पे हो कलमा, हमारे लब पे हो कलमा, तुम्हारा या रसूल अल्लाह, तुम्हारा या हबीब अल्लाह। नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, हमारा या हबीब अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर वयुत्तहिरकुम तत्हीरा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া ভান্ডার শরীফের সমস্ত মুহিব্বিন মুরিদিন মুতাআল্লিকিন, বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে সামিঈন সামিআত নাজিরিন নাজিরাত আমাদের সঙ্গে যুক্ত আছেন, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। সর্বপ্রথম শুকরিয়া, আমরা আমাদের জবান দিয়ে আমরা অনেক সময় অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে আমরা ঘোষণা দেই, কিন্তু আমার ভাইয়েরা একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো আজকে এমন কিছু জাতে পাকের আলোচনার মধ্যে বসলাম, আল্লাহর জমিনের মধ্যে এমন ব্যক্তিত্বের আলোচনার মধ্যে বসলাম জিনার তারিফ আমার জবান দিয়ে নয়, জিনার তারিফ এই দুনিয়ার কোন মানুষের জবান দিয়ে নয়, জিনার তারিফ স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম নিজেই যার তারিফ করেছেন তিনি হলেন মাওলায়ে কায়নাত আলিয়ুল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার তারিফ করতেছেন আল্লাহ। খাতুনে জান্নাত জিনার ওয়াফাত এই মাসের ৩ তারিখ, আমার আল্লাহ জাল্লা শানুহু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের রিজিক দাতা, সে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার নিজেই এলান করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে, আমি আল্লাহ তোমাদের ভেতর সমস্ত অপবিত্রতা দূরে রেখে
দূর করে আমি তোমাদেরকে পবিত্র পুত পবিত্র রাখতে চাই। তাহলে বর্ণনা করছেন কে? আল্লাহ। তারিফ কে করছেন? আল্লাহ করছেন তারিফ। তাহলে আল্লাহ যেখানে তারিফ করছেন সেখানে বান্দার তারিফের কোনো ভ্যালু কথা না, বুঝলেন? বান্দার তারিফের কোনো ভ্যালু নাই। তাইলে আমরা আজকে এই দরবারে পাক থেকে একটু মনোযোগ, আমরা এই দরবার থেকে ইনাদের তারিফ করতেছি কেন? কারণ আমরা আমার আল্লাহর সুন্নাত পালন করছি। আমার আল্লাহ জাল্লা শানু মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সাইয়্যিদুনা ইমামে হাসান মুজতাবা ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা ইনাদের শান বর্ণনা করে ইনাদের জিকির, ইনাদের শানকে, ইনাদের জিকিরকে, ইনাদের তারিফকে সারা কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ স্থানে বসিয়ে দিয়েছে। সেজন্য আমার কমলিওয়ালা নবী হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে এলান করতে লাগলেন, আন আবি যাররিন ওয়া হুয়া আখিযুল বিবাবিল কাবা সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত সাইয়্যিদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহর ঘর খানায়ে কাবার দরওয়াজা ধরে তিনি বলতে লাগলেন, আলা ইন্না মাসালু আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহিন আলাইহিস সালাম। আমি আমার কমলিওয়ালা নবীর জবান থেকে শুনতে পেয়েছি আমার রাসূল এলান করতে লাগলেন, নিশ্চয়ই আমার আহলে বাইত যারা ইনারা কেমন? ইনারা হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের ওই কিস্তির মধ্যে উঠেছিলেন তিনি যেমন নিস্তার পেয়েছেন, তিনি যেমন নাজাত পেয়েছেন, ঠিক তেমনি করে আজকে যারা রমাদানুল মুবারকের মাস পার করেছি, মাগফিরাত পার করেছি, এখন নাজাতের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? এই নাজাতের 10 দিনের মধ্যে বসে যে সমস্ত মুমিন মুসলমান বান্দারা, যে সমস্ত সুন্নি মুসলমানরা, যে সমস্ত আশিক প্রেমিকরা আজ আপন আপন জবান দিয়ে এই মহান জাতদের স্মরণ করলো, আমার কমলিওয়ালা নবীর হাদিস বলছেন, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যে ব্যক্তি তাদের তারিফ করে, তাদের ওই নৌকার মধ্যে উঠলো, তাদের ওই কিস্তির মধ্যে উঠলো, তাদের ওই বাহনের মধ্যে উঠলো, সেই ব্যক্তি নাজাত পেল। আর যারা উঠলো না তারা ধ্বংস হলো। আজকে আমরা যারা বসে গেলাম আল্লাহর দরবারে অন্তত আমরা দেখাতে পারবো, রব্বে কারীম এই রমাদানুল মুবারকের মাসের মধ্যে তেমন কোনো ভালো কাজ করতে পারি আর না পারি, আল্লাহ আমরা রোজা রেখে তোমার মাহবুব নবীর আহলে বাইতের স্মরণ করেছি। মে তো পন জিতনে কা गुलाम हो, मैं तो पन जीतने का गुलाम हो। मैं गुलाम में इब्ने गुलाम हो, मैं गुलाम में इब्ने गुलाम हो। मैं तो पन जीतने का गुलाम हो, मैं तो पन जीतने का गुलाम हो। मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो फातिमा से है, मुझे
इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसैन से है। मैं तो पंचेतने का गुलाम हो, मैं तो पंचेतने का गुलाम हो। मैं गुलाम में खैरुल अनाम हो, मैं गुलाम में खैरुल अनाम हो। मैं तो पंजे तने का গোলাম হো। দুনিয়ার একটা নিয়ম হলো, যখন কাউকে বেশি ভালোবাসেন তার শান বর্ণনা করেন, তার তারিফ প্রশংসা করবেন। কিন্তু আমার ভাইরা জেনে রাখুন, আমার রাসূল হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলাকে কেমন ভালোবাসলেন। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা। আমি রাসূল যাদের মাওলা, যারা আমি রাসূলকে মাওলা মানে, যারা আমি রাসূলকে আকা মানে, যারা আমি রাসূলকে তাদের জান মানে, যারা আমি রাসূলকে তাদের প্রাণ মানে, ওই সমস্ত মানুষের জন্য আলী মাওলা, অর্থাৎ আলীও তাদের জন্য জান এবং প্রাণ। শান দিয়েছেন তোকে আমার আল্লাহ দিয়েছেন, শান দিয়েছেন তোকে আল্লাহর মাহবুব দিয়েছেন। সেজন্যই না শান বর্ণনা করছেন নয়, বরং এখানে আরেকটা কথা যদি বলি, আমার রাসূল বলছেন আনা দারুল হিকমা, আনা দারুল হিকমাতে ওয়া আলিয়্যুম বাবুহা। আমি রাসূল প্রজ্ঞার শহর আর আলী হলেন তার দরওয়াজা। আবার আরেক হাদিসে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমি রাসূল ইলমের শহর আর আলী হলেন তার দরওয়াজা। সুবহানাল্লাহ। ইলম পেতে হলে আগে দামানে আলী ধরতে হবে। কথা বলেন না, দামানে আলী ধরতে হবে। আলীর দামান ধরা ছাড়া ইলমের মালিক আপনি হতে পারবেন না। হযরত আলীর ইলমের প্রখরতা কত ছিল সেটা যদি আমি একটু বিশ্লেষণ করি, মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক দম্পতি আসলেন, নবদম্পতি, স্বামী এবং স্ত্রী। এসে সালাম কালাম হলো, হুজুর আমি একটা বিষয় নিয়ে আপনার দরবারে এসেছি, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা শাদী করেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু যখনই আমরা ফুলসজ্জার মধ্যে যাই, যখনই আমরা একাকী রুমের মধ্যে যাই, আমরা একজন একজনকে দেখা মাত্র আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমরা একে অপরকে দেখা মাত্র আমাদের মাথার মেজাজ গরম হয়ে যায়। আমরা একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেই। হুজুর আমরা একে অপরের চোখে বসতে পারি না। আমাদের শাদী হয়েছে ঠিকই, কিন্তু আমরা সুখে সংসার করতে পারলাম না। হুজুর আজকে আমরা আপনার দরবারে আসলাম এটার সমাধান করার জন্য। মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা ওনাদের চেহারার দিকে দেখলেন, উভয়ের চেহারার দিকে দেখলেন, ওনাদের কপালের দিকে দেখলেন, ওনাদের চোখের দিকে তাকালেন। তাকানোর পরে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ওই নারীকে বললেন, তুমি এক সময় তোমার একটা চাচাতো ভাই ছিল, যার সঙ্গে তুমি একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলে, যার কারণে তুমি হামেলা হয়ে গেছো, তোমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। তোমার মা তোমাকে গোপনে রেখেছেন অনেক দিন পর্যন্ত, মানুষের লাঞ্ছনার ভয়ে তোমাকে গোপন করে রেখেছেন দীর্ঘদিন। এভাবে রাখতে রাখতে তুমি হামেলা অবস্থায় তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো। সন্তান যখন দুনিয়ায় আসলো, তোমার মা এবং তুমি দুজন মিলে এই সন্তানটাকে একটা পাহাড়ের পাশে নিয়ে গেছো। পাহাড়ের পাশে নিয়ে রেখে চলে আসছো। রেখে আসার সময়
তোমরা যখন কত দূর এসছিলে, পিছন থেকে তুমি বারবার, যেহেতু নিজের সন্তান, তুমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলে, তোমার চোখে পড়েছে একটা কুকুর এসে ওই সন্তানের দিকে মুখ দিচ্ছিল। মুখ দেওয়ার কারণে তুমি একটা কঙ্কর নিয়ে, একটা পাথর নিয়ে ওই কুকুরের দিকে মেরে দিয়েছিলে। তুমি যখন এই কুকুরকে এই পাথর কারা মেরে দিয়েছিলে, এই কুকুরের গায়েরা পড়ে এই পাথর কারা সন্তানের গায়ে পড়েছে, তুমি আবার দৌড় দিয়ে তোমার শাড়ির আঁচল দিয়ে ওই সন্তানের মাথা তুমি বেঁধে দিয়েছ। এই সন্তানকে এক ব্যক্তি নিয়ে গেলেন, এই সন্তানকে লালন পালন করে বড় করেছেন, বিবাহের উপযুক্ত হয়েছে। এই সন্তানকে তো বিবাহ করাতে হবে। এই সন্তানকে তোমার সঙ্গে, এই সন্তানকে বিবাহ দেওয়া হয়েছে, এই সন্তানকে বিবাহ দেওয়া হয়েছে তোমার সঙ্গে। এখন আমাকে বলো, এটা কি তোমার স্বামী হবে না সন্তান? তো বুঝেন নাই, বলেন তো, এটা কি স্বামী হবে না সন্তান? সন্তান। আমি যে কথাগুলো বর্ণনা করলাম এগুলো সত্যি কিনা বলো। মহিলা বলে, হুজুর দুনিয়ার কেউ না জানলেও সত্যি কথা আপনার কাছ থেকে গোপন করতে পারবো না। হুজুর আপনি তো জানেন এই সত্য। হুজুর আপনি যা বলেছেন সব সত্য, সব সত্য, সব সত্য। হুজুর আপনি সব সত্য বলেছেন। হুজুর আপনি এগুলো জানলেন তো জানলেন কিভাবে? মাওলায়ে কায়নাত আলিউল মুর্তজা বলেন, আমি কিভাবে জানলাম সেটা তোমার দেখার বিষয় না। সত্য কিনা বলো। ওই মহিলা বলেন সত্য। মাওলায়ে কায়নাত আলিউল মুর্তজা বলেন, আজ থেকে এটা তোমার আর স্বামী নয়, স্বামী নয়, আজ থেকে এটা তোমার সন্তান আর তুমি তার মা। আরো বড় করে বলেন। আসছে যে নবদম্পতি হয়ে গেল কি মা সন্তান। কেন? কারণ আমরা হলে সাধারণ বাইরের দিক দেখতাম, কি হন ভাই, আর হলি বাইরের সাইড দেখতাম, ভিতরের সাইড, ভিতরের জিনিস দেখুম, ভিতরের কিছু, ভেতরের কিছু দেখার আমাদের সেই শক্তি আছে, আছে। কিন্তু আমার আল্লাহ জাল্লা শানুহু সেই শক্তি যাকে দান করেছেন তিনি হলেন আমার রাসূল। আমার রাসূল যাকে বলছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা, যাকে আমার রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি রাসূল আলীকে আমার এলমের শহরের দরওয়াজা বানিয়ে দিয়েছি। সুতরাং কারো যদি এলম দরকার হয় আলীর কাছে আসো, কারো যদি বেলায়েত দরকার হয় আলীর কাছে আসো, কারো যদি হিকমত দরকার হয় আলীর কাছে আসো, কারো কাছে জ্ঞানের দরকার আলীর কাছে আসো, কারো কাছে কিছুই দরকার হলে তোমরা আলীর কাছে চলে আসো, নিশ্চয়ই আলী থেকে তোমরা ওগুলো নিতে পারবা। আলীকে বেলায়েতের মালিক বানিয়েছেন কে? আচ্ছা, এখন যারা বলেন রসুল, রসুল কোত্থেকে জানবেন দিবেন, রসুলের দেওয়ার ক্ষমতা নাই। আমি বলবো ভাই আপনি বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের মধ্যে আমার রসুল দিতে 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 দুনিয়াবি সম্পদ নয়, আমার রসুলের কাছে যখন যা চেয়েছেন, যে ব্যক্তি রসুলের কাছে যে যা চেয়েছেন আমার রসুলের কাছ থেকে খালি যেতে হয়। সায়েল जो कभी दर पर आया खाली न कभी उसको फेरा, सायल जो कभी दर पर आया खाली न कभी उसको फेरा, जो उसने मांगा वही दिया, जो उसने मांगा वही दिया, तेरे दस्ते अता का क्या कहना, आए अहमद मुरसिल नूर खुदा, तेरे जात सफा का क्या कहना, पढ़ते हैं मलाइके सल्ले अला
मौला का क्या कहना। সুবহানাল্লাহ। আমি বলছিলাম মৌলায়ে কায়নাত আলীউল মুর্তজা তিনি বেলায়েতের মূল। সারা দুনিয়ার যত বেলায়েত সবগুলোর মূল হলো মৌলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলোর মূল মৌলা আলী। আচ্ছা মৌলা আলী এটা হবেন না কেন? মৌলায়ে কায়নাত যিনি দুনিয়ায় আসছেন, আমরা দুনিয়ায় আসলে আমাদেরকে বাবা কুলে নেই, মা কুলে নেই, দাদা কুলে নেই, আত্মীয় কুলে নেই, স্বজন কুলে নেই, নানা কুলে নেই, খালা কুলে নেই, ফুফু কুলে নেই, সবাই কুলে নেই। তো মৌলায়ে কায়নাত যখন দুনিয়ায় আসছেন সবাই এসে ওনাকে কুলে নিচ্ছেন, কিন্তু এই বাচ্চা চোখ কুলে না। সবাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন। বাচ্চা তো জন্মগ্রহণ করেছেন, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু মনে হয় বাচ্চার চোখ নষ্ট। আমার রাসূল খবর পেয়েছেন চাচা আবু তালেবের ঘরের মধ্যে একটা সন্তান এসেছেন। আমার রাসূল দৌড় দিয়েছেন দেখার জন্য, আসছেন। চাচি আমি শুনেছি আমার একটা ভাই এসেছে, কই? ওনাকে দেখানো হলো, বলে দাও দাও আমার কুলে দাও, একটু আমার কুলে দাও। বলে যে কুলে নিয়ে কি করবা, এখনো তো চোখ খুলে না বাচ্চা। আল্লাহর নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে নিলেন। কুলে নিতে দেরি নাই, মৌলায়ে কায়নাত আলীউল মুর্তজা এতক্ষণ সবাই চেষ্টা করলো চোখ খুলে নাও। আমার রাসূলের খুলে নেওয়া মাত্র মৌলায়ে কায়নাত চোখ খুললেন, আর চোখ খুলে আমার রাসূলের চেহারায় পাক দেখে, ওই চেহারায় পাক যেহেতু আমার রাসূলের চেহারা, এটা ওই চেহারা যে চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে দেখেন। মৌলায়ে কায়নাত বলেন যে চেহারার দিকে আল্লাহ তাকিয়ে আছে আমি তার কোলে উঠে তার চেহারা দেখবো, এটা হতে পারে না। আমি আমার রাসূলের চেহারা দেখে আমি আমার চোখ খুলবো। উনি আমার রাসূলের চেহারায় পাকের দিকে তাকিয়ে আছেন, ওনার চেহারার মধ্যে মুস্কুরাহট এসে গেল, সবাই আনন্দিত হয়ে গেল। আল্লাহর রাসূলের কুলের মধ্যে সে আলী চোখ খুললেন, তার কারণ হলো আলীর লালন পালন করবেন আমার রাসূল, আলীকে বড় করবেন আমার রাসূল, আলীকে মেয়ে দেবেন তাও আমার রাসূল, আবার আলীকে বেলায়েতের সম্রাট বানিয়ে সারা কায়নাতের সমস্ত তরিকতগুলোর প্রধান বানাবেন, সেটাও আমার রাসূল নয়, বরং আমার রাসূল আলীকে সারা কায়নাতের মানুষের মাওলা বানিয়ে দেবেন। সেজন্য হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা অন্য কারো কুলের মধ্যে চোখ না খুলে আমার কমলিওয়ালা নবীর চেহারার দিকে তাকিয়ে চোখ খুলেছে, নয় বরং হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ইনার চেহারা, ইনি আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে চোখ খুলে উনি কত দামি হয়েছে জানেন? আমরা তো চোখ খুলেছি, মা দেখেছি, বাবা দেখেছি, আত্মীয় দেখেছি, স্বজন দেখেছি, কত কিছু দেখেছি, কিন্তু এক নম্বরে আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি আমি রাসূলের চেহারা দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি আমি রাসূলের চেহারা একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। আচ্ছা আমরা রাসূলের চেহারা দেখতে চাই কিনা? কথা বলেন না? দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, यही है जीने का सहारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह, न छोटे हाथ से मन तुम्हारा या
रसूलल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूलल्लाह। মাওলা আলী আমার রাসূলের চেহারায় পাক দেখে কত দাবি হয়েছেন। হাদিসে পাক যদি শুনি, ইমাম হাকিম এবং ইমাম তাবরানী বর্ণনা করছেন, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন, আমার রাসূল এলান করেছেন, আন নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? রাসূলের চেহারা দেখলে জাহান্নামের আগুন সহ হারাম, আর আলীর চেহারা দেখলে আমার রাসূল বলতেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকানো এটাও ইবাদত। বড় করে বলেন, আলীর চেহারার দিকে তাকানো এটাও ইবাদত। এবার বুঝেন আলীর দাম কত, আলীর দাম কত। নয় বরং ফতহে মক্কার দিন আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার করতেছিলেন, যেই খানায়ে কাবার ভেতরে 360 মূর্তি ছিল, এগুলোকে যখন পরিষ্কার করতেছিলেন, মাওলায়ে কায়নাত আলীর মুর্তজাও ছিলেন, সিদ্দিক আকবরও ছিলেন, উসমান যুন্নুরাইনও ছিলেন, মাওলায়ে কায়নাত আলীর মুর্তজাও ছিলেন, অন্যান্য সাহাবায়ে کرام সবাই ছিলেন। আমার রাসূল বলেন, এ আলী কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। আলী তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। আলী আসলো, ইয়া রাসূলুল্লাহ হুকুম করুন। আমার রাসূল বলেন, এ আলী তুমি আমার কাঁধের উপর উঠো। আল্লাহর ঘরটা অনেক উঁচু, ওই উঁচু স্থানের মধ্যে যে একটা মূর্তি দেখা যাচ্ছে, এটা যদি পরিষ্কার করতে হয় তুমি আলীকে উঠতে হবে আমার কাঁধে। হযরতে মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলীর কি জরুরত আছে, আমি আলীর কি শান, যে কাঁধের মধ্যে আল্লাহর নবুয়ত ফিটিং করেছেন, নবুয়তের মোহর মেরে দিয়েছেন, এই কাঁধের উপর আমি আলী উঠবো তো উঠবো কিভাবে? আমি আলী উঠতে পারি নাই, কেন উঠতে পারবো না? আমার কমলিওয়ালা নবী বলেন, এ আলী তুমি আমার কাঁধের উপর উঠো, আবার উঠো। এ আলী বলে দিলাম তুমি আমার কাঁধে উঠো, কারণ এ আলী তোমাকে যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের মকামের মধ্যে বসাতে হয়, দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ বানাতে হয়, তুমি আলীকে আমায় রাসূলের কাঁধের উপর উঠতে হবে। তুমি আমার ভার সহ্য করতে পারবে না, কারণ নবুয়তের ভার। মাওলায়ে কায়নাত আল্লাহর রাসূলের নির্দেশ ক্রমে আমার রাসূলের কাঁধ মুবারকের উপর দাঁড়িয়ে এই খানায়ে কাবাকে পরিষ্কার করেছে। রাসূলের কাঁধের উপর যিনি উঠেছেন ইনার নাম আলী। আলীর শান কি বর্ণনা করবেন? আলীর শান অতটুকু বুঝেন, অতটুকু বলি, যার বেলায় আমার রাসূল বলতেছেন আলী হলেন সেই ব্যক্তি যিনি হলেন মুমিন এবং মুনাফিক। মুমিন এবং মুনাফিক এগুলোকে পার্থক্য করতে হলে আলীকে বুঝতে হবে। কাকে বুঝতে হবে? আলীকে। কেন? হযরত সৈয়দ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছেন, আন আলীন ক্বাল ইন্নাহু লা আহাদুন নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া। আমার রাসূল আমি আলীর সঙ্গে ওয়াদা নিয়েছেন, আমি আলীর সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিনুন ওয়ালা ইয়াবগাদানি ইল্লা মুনাফিকুন। এ আলী জেনে রাখো, মুমিন ছাড়া অন্য কেউ তুমি আলীর সঙ্গে প্রেম রাখতে পারবে না, তুমি আলীকে ভালোবাসতে পারবে না, তুমি আলীর স্মরণ যখন হয় তখন ছুটে আসতে পারবে না। আর যে ব্যক্তি মুনাফিক সে ছাড়া আর কেউ তুমি আলীর বুগজ, তুমি আলীর আদাওয়াতি, তুমি আলীর বিদ্বেষ, তুমি আলীর সাথে বিদ্বেষ পোষণ করা আর কারো জন্য সম্ভব না। একমাত্র আলীর প্রতি বিদ্বেষ তারা পোষণ করবেন যারা আল্লাহর রাসূলের এই ঘোষণা অনুযায়ী মুনাফিক। আমাদের দেশে যারা মাওলা আলীকে মদ খেয়েছে বলে তহমত দেয়, এরা কি কোনোদিন মুমিন হতে পারে? কথা বলেন, মুমিন হতে পারে?
যারা এই ধরনের বক্তব্য দিয়েছেন, এই ধরনের বক্তব্য লিখেছেন, তাদের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকের পিছনে নামাজ পড়তে পারবেন? মুনাফিকের পিছনে নামাজ পড়লে লাভ হবে? নামাজ হবে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের মাধ্যমে প্রমাণ। কারণ আল্লাহ বলছেন আমি তাদেরকে পাক পবিত্র রাখতে চাই। আচ্ছা বলেন, কোন মা বাবা যদি সন্তানকে বলে যে তুমি যদি ঘর থেকে বের হও, তুমি আজকে যদি ঘর থেকে বের হও তাহলে এখানে রাস্তার মধ্যে অনেক গাড়ি তোমাকে মেরে দিতে পারে, তুমি ঘরের মধ্যে বন্দী থাকো, তাহলে ঘরের মধ্যে বেঁধে রেখে যদি মা বাবা সন্তানকে মাহফুজ রাখতে পারে, হেফাজত রাখতে পারে, তাহলে আল্লাহ কি পারে না? কথা বলেন, আল্লাহ কি পারে না? আল্লাহ চান মাওলা আলী থেকে সমস্ত রকমের অপবিত্রতা দূরে রাখতে। তাইলে কেউ যদি বলে মাওলা আলী মদ পান করেছেন, তাহলে আমি আপনি ধরে নেব নিশ্চয়ই সে ব্যক্তি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। সুন্নি মানে কি? সুন্নি মানে শুধু ফিন্নি হন ন। সুন্নি মানে কি? সুন্নি মানে জিলাপি খাওয়া নয়, সুন্নি মানে বিরিয়ানি খাওয়া নয়। সুন্নি মানে আমার রসুল যেগুলো দিয়ে গেছেন এগুলোর পর অটল এবং মজবুত থাকা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে তো দেখবেন সুন্নি সুন্নি, আমরা সবাই সুন্নি। সুন্নি নয়, বরং আমরাই সুন্নি, দুনিয়ায় আর কেউ সুন্নি নেই। শুধু আমরা সুন্নি, আর কেউ সুন্নি। একটা দল আছেন আমাদের দেশের মধ্যে সুন্নি হয় আর শুধু, আর কেউ না, শুধু আমরাই সুন্নি, আর কেউ সুন্নি না। কিন্তু তাদের জবান দিয়ে মাওলা আলীকে মদের তুহমত দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমাদের মুমিন এবং মুনাফিক পার্থক্য করার একটা মানদণ্ড, একটা মিটার, সেটার নাম হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। আমরা যেমন কোনটা ভেজাল কোনটা ঠিক এগুলো চেক করার জন্য কতগুলো টিম আসে না? কতগুলো টিম আসে, এরা কি মেশিন নিয়ে আসে, মেশিন দিয়ে এসে কোনটা ভেজাল কোনটা পিওর চেক করেন। মুমিন এবং মুনাফিক চেক করার কোন মিটার বানায় নাই। তো মুমিন এবং মুনাফিক পার্থক্য করার মেশিনের নাম হলো মাওলা আলী। তো সেজন্য আমরা বলি মুনাফিক আর মুমিন মে अगर पहचान करनी है, मुनाफिक और मोमिन में अगर पहचान करनी है, लगाओ मिल के सब नारा अली मौला अली मौला अली मौला अली मौला। लगाओ मिल के सब नारा अली मौला अली मौला अली मौला अली मौला। पुकारो अली मौला तुझे क्यों दर्द होती है, नबी ने खुद पुकारा है, नबी ने खुद पुकारा है। अली मौला अली मौला अली मौला अली मौला। कोई हो गौस या अब्दाल या कोई कलंदर हो, सभी का एक नारा है अली मौला अली मौला अली मौला अली मौला। सभी का एक नारा है अली मौला अली मौला। लगाओ मिल के सब नारा अली मौला अली मौला।